मगनी आओ जी पधारो हमारा देश। बोलो। I am Aparupa Chakraborty of class 2C. Today I am telling you about one of the state of India, that is Rajasthan. Rajasthan is the land of king. Rajasthan is the land of king. তারপরে it is also তার আগে তো লাইন আছে বেটা। ঠিক আছে। The capital of Rajasthan is Jaipur. Yes. It is also famous for বলো Mount Abu hill station. তারপরে Ghumar is most famous dance in the world. Ghumar 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 baisa, ghumar ghumar करो। घूमर घूमर घूमे रे बैसा, घूमर घूमे रे, करो। घूमर घूमर घूमे रे बैसा, घूमर ঘুমে রে। আরো ভালো করে মুখস্থ করতে হবে, হয়নি ভালো, ঠিক আছে? আরেকবার নিজেতে করো। তো বন্ধুরা তোমরা এখন কি করছো? আমি এখন করছি রুটি করব। তো আটা মাখলাম, আটা মেখে লইগুলো বানালাম, এবার রুটি করব। মেয়ে গেছে টিউশনে। তোমাদের প্রথমে আমি কিন্তু আজ সকাল থেকে ভিডিও আমি অন করতেই পারিনি, একটা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, সেটা বলছি। গোটা সকালটা গেছে আমার এই আবার সেমভাবে যে ঘাগরাটা মানে যেটা বানিয়েছিলাম শাড়ি দিয়ে সেলাই করে করে, এই যে সেলাই করে করে যেরকম বানিয়েছিলাম সেমভাবে বানাতে গিয়ে আমার পুরো সকালটা গেছে, মানে পুরো সকালটা আমার এটা গেছে করতে গিয়ে। ও কিন্তু স্টেজ পারফরমেন্সে রাজস্থানী ফোক ডান্স করেছিল। তো রাজস্থানী ফোক ডান্সে আমি ভাবলাম যে কালকে ওদের স্কুলে ট্রেডিশনাল মানে কম্পিটিশন আছে, যে ট্রেডিশনাল ড্রেস পরে আসতে হবে আর কি। তো ওকে ফোক ডান্সের যখন ড্রেসটা আমার কাছে আছে, ড্রেসের সমস্ত কিছু যখন আছে, ড্রেসটা নয় ড্রেসের সমস্ত কিছু যখন আছে, তখন আমি ভাবছি ওটাই পরিয়ে দিই। আবার কিনতে যাবো, মানে কেনা মানে ফালতু জিনিসটা তো আর কোনো জীবনে পড়তে পারবে না। অন্য কিছু যদি সাজায়, ডাক্তার বা আদার্স কিছু সাজায় যদি কোনো মানে ইয়েকে, ফ্রিডম ফাইটারকে, তো ওগুলো তো আমার ড্রেসটার কাজে লাগবে না, তাই না? তো ওই জন্য মানে ভাড়া নিলেও 500 টাকা কি 700 টাকা, 700 কিংবা 500 এরকম ভাড়া। তো কেন সাজাবো? তো আমার কাছে এটা ছিল যখন, ভাবলাম তাহলে এটা দিয়ে আমি করি। এবারে স্পিচ লিখতে হবে, তো সেই স্পিচ, বাপরে সেই স্পিচ লিখতে যে কতখানি সময় লেগেছে তোমাদের কি বলবো। যাই হোক সকালটা গোটাটা আমার ওই সেলাই করতে, স্পিচ লিখতে, এইসব করতেই চলে গেছে। যেহেতু হাজব্যান্ডের এখন খাওয়া দাওয়া একটু রেস্ট্রিকশন আছে, তার জন্য আমি সকালবেলায় পাতলা করে মাংসটা ঝোল করেছিলাম, চিকেন ঝোল করেছিলাম পেঁপে দিয়ে, অল্প তেল দিয়ে। তো চিকেন 1 পিস করে নিয়েছিলাম, বেশি চিকেন ছিল না, তো রাতের জন্য রেখেছিলাম আর কি। তো মেয়ে আর আমি 1 পিস করে নিয়ে নিয়েছিলাম, আর ডিম সেদ্ধ করেছিলাম মেয়ের জন্য আমার জন্য। হাজব্যান্ডকে আলু সেদ্ধ, ডাল, পেঁপে দিয়ে, গাজর দিয়ে, ডাল সব দিয়ে পাঠিয়েছিলাম, আর করলা আলু চচ্চড়ি দিয়ে পাঠিয়েছিলাম। তো করলা আলু সর্ষে বাটা দিয়ে করে পাঠিয়েছিলাম। তো মানে তাল নিয়ে এসছে, এবার তালটা তো মানে বহুত দিন ধরে বলছিল বড়া খাবো, কিন্তু মানে করাই হচ্ছিল না। ঠিক আছে, তালের বড়া একটু করছি, ওই জন্য অল্প করে করছি, মানে বেশি না খাওয়া হয় আর কি, সেজন্য কম করে করছি। তো এই যে তালের বড়া হচ্ছে এখানে, আর এখানে রুটির আটা মাখা আছে, রুটি করতে জাস্ট আমি বসবো। চিকেনটা এখন বার করে নিই, ফ্রিজে আছে, তো এগুলো হয়েই গেছে, তালের বড়াগুলো তুলে নিই এগুলো।
কি বলছে বাবা? ডাকছে, শুনতে পাচ্ছ না? গুড মর্নিং এভরিওয়ান। সকালে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট নয়, এটা মানে টিফিন রেডি করছি আর কি। সমস্ত ফল যেটা খাওয়া কোলেস্ট্রলের জন্য ভালো আর কি, অ্যাপেল আর মৌসুম্বি কেটে কেটে দিয়ে দিলাম। আর এখানে মানে ব্যাগে প্যাক করে রেখে দেবো আর কি। তো ব্যাগে ঢুকিয়ে দিলাম, এটা আমার হাজব্যান্ডের ডিউটির ব্যাগ, তো সেই ব্যাগে ঢুকিয়ে দিলাম। এখানে চাপানো হয়েছে রাতে মানে দুপুরের খাবার আমার হাজব্যান্ডের জন্য বা বাড়ির জন্য বলতে পারো। এখানে মানে কুকারটার মধ্যে খিচুড়ি হচ্ছে, ডালিয়া হচ্ছে। তো এখানে ছানাটা কাটাবো আর কি। তো সেই দুধটা এখানে রেখেছি, ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে দেবো। হাজব্যান্ডকে রুটি করে দেবো, রুটি আর ছানা খেয়ে যাবে, ডিউটি খেয়ে যাবে আর কি। তো ভিনিগার আর জল দিয়ে দিলাম। তো এবারে ছানাটা কাটিয়ে নেবো। তারপরে দেখতে পেয়েছি এখানে বসিয়েছি কাঁকরোল, মানে ঘি করলা ভাজা। মানে ঘি করলাটা যেটা একদম সাদা তেল 2 চামচও দিইনি, মানে 1 চামচ থেকে 1 চামচ এবং হাফ চামচ দিয়েছি। তো তারপর ওটাকে ভাজা করছি একদম কম তেলে আর কি। রুটি করে নিয়েছি। তো হাজব্যান্ডের জন্য খাবার মানে রেডি করে দিয়েছি, এটা ও খাবে। আর টিফিন প্যাক করে দেবো, টিফিনটাও প্যাক করে দেবো। চলো, এখানে আম পাকা কেটে দিয়েছি, আম পাকাটা প্যাক করে দিয়ে দেবো। আর এখানে ডালিয়া যেটা বললাম করেছি, আর ভাজাটা প্যাক করে দিয়েছি। হাজব্যান্ড গেল ডিউটি। এবারে তোমার সাথে একটা জিনিস শেয়ার করব, ছবি বা ভিডিও বলতে পারো, ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা আগে দেখে নাও, তারপরে সারাদিনের বকবক আমার চালু হয়ে যাবে। চলো ভিডিওটাকে দেখে নাও। চলো। of class 2C. Today I am telling you about one of the state in India, that is Rajasthan. Rajasthan is the land of king. The capital of Rajasthan is Jaipur. It is also famous for Mount Abu hill station. Ghumar is the most famous dance in the world. তোমাদের কাছে আর আসা হয়নি সেরকমভাবে। আমি এখন প্যাকিং শুরু করেছি, আর কিছু কাপড় জামা কাচবো। এগুলো তো ভেজা, এগুলো তো বাইরে মেলতে যাচ্ছে, আর এগুলো কিছু কাচতে হবে, এখন কাচবো। তোমাদের সাথে সেরকমভাবে আমার শেয়ার করাই হয়নি যে কি ঘটনা ঘটেছে, আর এই যে বাগাবাগিগুলো চলছে এটা কী কারণে বাগাচ্ছি আর কি। আর বাকি জামা প্যান্টগুলো বাইরে মানে বাথরুমে রেখে দিয়েছি। ওখানে বাসন দেখছো, কত বাসন পড়ে আছে। রান্না তো সকালেই হয়ে গেছে, দেখিয়েছিলাম, ওগুলোই আজকে খাওয়া দাওয়া যা রান্না বানিয়েছি। আর এখানে বাসন কত পড়ে আছে দেখো। এই প্যাকিংটা কী জন্য হচ্ছে সেটা বলি চলো। যে কারণে আমার এই ব্যাগটা বাগানো। ফ্যানটা অফ করলাম, নাহলে তোমার কিছু শুনতেই পাবে না। তো আমার ননদের শ্বশুর মশাই হঠাৎ করে মারা গেছে। মানে হঠাৎ করে বলতে, আমরা মেয়ে তো স্কুল গেল, স্কুল যাওয়ার পর হাজব্যান্ড ফোন করছে সকালবেলায়, ঠিক আছে, সকালবেলায় ফোন করেছে যে এই মানে কী করছো না করছো। তো হঠাৎ করে তখন শুনলাম ভোর 5টার সময় নাকি মারা গেছে। তো শুনে খুবই খারাপ লেগেছিলো, যাওয়ার খুব ইচ্ছা ছিল সেই দিনই, ঠিক আছে। কিন্তু দেখো এত দূর থেকে যাওয়া মানে তো আমরা তো দেখতে পাবো না একটা মানুষটাকে, তাই না? তো গিয়ে লাভ নেই কোনো, তার জন্য ভাবলাম কাজের সময়তেই যাই। তো ওই জন্য কাজের সময়তেই যাবো। তো তার জন্য সেই ভাগাভাগি চলছে, তো সেই কাজে যাবো আর কি। 3-4 দিন থাকবো না, তো সেই সময় আমরা কিন্তু ব্লগ করতে পারবো না, আগেই বলে রাখলাম। তখন কিন্তু ব্লগটা আমার স্টপ থাকবে। তো কিছু ভিডিও হয়তো অল্প স্বল্প বানিয়ে নিয়ে যাবো, সেগুলোই কিন্তু আমি পোস্ট করতে থাকবো। হ্যাঁ, তো এটার জন্যই আমার বাগানো গুছানো চলছে আর কি। তো শাড়ি নেবো, দুটো শাড়ি নেবো। তো সেই বাগাগুছো চুড়িদার আমার সিম্পল যেগুলো নর্মাল কাপড় জামা সেগুলোই নিচ্ছি ওখানে মানে পরার জন্য।
তো সেই জন্য বাগাবাগি চলছে, যেতে হবে আর কি, যাবো আমরা। মেয়ের 2 দিন ক্লাস ছুটি, স্কুল ছুটি হবে, বুধবার ছুটি হবে, বুধ ছুটি হবে, বৃহস্পতি ছুটি হবে, 3টে দিন ছুটি হবে। তো দেখা যাক কি হয় না হয়, এখনও জানি না কখন কি যাব, কখন কি আসবো, কিছুই এখনও প্ল্যান সেরকম হয়নি, শুধু যাচ্ছি এটা জানি, ঠিক আছে, কারণ কাজঘরটায় যাব। তো ওটার জন্যই সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং চলছে। আর চলো বাগাগোছা করি। আমি ট্রলি নিয়ে চলে এসেছিলাম, সেই হাজব্যান্ড ট্রলিটা নিয়ে গেছিলো, বললাম নার্সিং গেছিলো তখন ট্রলিটা নিয়ে গেছিলো, ওই ট্রলিতেই কিন্তু বাগাগোছা চলছে। এটা কিন্তু আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, একদম সব দিয়ে ভালো করে জল দিয়ে একদম ভালো করে মুছেছিলাম আমি। চলো বাগিয়ে নিই। এখন 1:45, মেয়ে কিছুক্ষণের মধ্যেই নামবে। তো 1টা নাগাদ আমি চান করতে যাবো, স্নান টান করলে পুজো চটপট করে তাহলে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো বাগিয়ে নিয়ে আগে তারপর তোমার সাথে ফিরে আসি। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন, মানে সমস্যায় খুবই ভালো মানুষ ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। আমার কাছে এসেছিলো তখন, জানি না তখন দার্জিলিংয়ের ব্লগগুলো মানে পোস্ট করতাম কিনা, আমি তখন হয়তো ব্লগের চ্যানেল খুলিনি। তো তখন আমার কাছে এসেছিলো শিলিগুড়িতে আমার কাছে এসেছিলো। এখান থেকে দার্জিলিং ঘুরতে গেছিলাম আমরা, ওখানে গিয়ে একদিন ছিলাম দার্জিলিংয়ে, ঠিক আছে, মানে বেশ ভালোই লেগেছিলো। কিন্তু বয়স হয়েছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু ভীষণভাবে মনের দিক দিয়ে ভীষণ স্ট্রং ছিল। আর আমার এখানে এসে পরে মানে খুব এনজয় করেছি আমরা, তখন খুব এনজয় করেছিলাম। মানে আমার খারাপ লাগছে মাসিমার জন্য, কারণ মাসিমা সবসময়ের জন্যই মানে সবসময় ছিল সঙ্গে, তাহলে মানে একটা অন্যরকম হয়ে যায় না। দেখো হাজব্যান্ড মারা যাওয়া মানে একটা মানে বিরাট ব্যাপার আর কি, মানে সত্যি ভীষণ কষ্টের এগুলো। আমার এখনও মনে আছে সমস্যা যখন আমার কাছে এসেছিলো, আমি একটা পনিরের তরকারি করেছিলাম, সিম্পল, কিন্তু পনির আর আলু দিয়ে গাজর দিয়ে ফুলকপি দিয়ে তরকারিটা করেছিলাম। মেসমশাই এত তৃপ্তি হয়েছিল খেয়ে, বলেছিল বারবার যে মা এত সুন্দর রান্নাটা হয়েছে, খুব ভালো লেগেছে আমার। পুজো করে উঠতে না উঠতেই মেয়ে আসলো, আজকে একটু লেটই হয়েছে আসতে, 2টো বেজে গেছে আজকে আসতে। তো খুশির খবর আছে, যে ড্রেসটাও পরে গেছিলো ট্রেডিশনাল ড্রেস কম্পিটিশনের জন্য, সেটাতেও ফার্স্ট হয়েছে আর কি, ফার্স্ট হয়েছে। ওর ম্যাম পড়াতে এসেছিলো, জাস্ট এই মাত্র পড়িয়ে গেল, ঠিক আছে। ইন্ডিয়ার ফ্ল্যাগ করতে করতে চিৎকার করলো, ইন্ডিয়ার ফ্ল্যাগ বার করে দেওয়া হয়েছে, তার সাথে এটাও বার করে দেওয়া হয়েছে। এটা অনেক মানে প্রায় 2-3 বছর আগেকার, এটা 2 বছর তো হয়েই গেছে মোটামুটি। যখন ও একদম প্রথম লিখতে শিখে, আর তখন আমি কিনে দিয়েছিলাম যখন ড্রয়িং করছে ওটা দিয়ে, ঠিক আছে, বেশ ভালো লাগছে। এখন ওর মানে ইন্টারেস্ট জেগেছে আর কি জিনিসটার প্রতি, তো এটা বার করে দিলাম। অনেক খেলনা আছে এরকম অনেক খেলনা আছে যে টুকিটুকি মানে ছোটোখাটো টুকিটাকি আর কি, সেগুলো ঢোকানো আছে, যেগুলো মনে হয় যে হ্যাঁ বড় হলেও হয়তো জিনিসটার প্রতি মানে আগ্রহটা বেশি জাগবে, তো ওগুলো ঢোকানো আছে। কিছু লাইটিং জ্বলে, গোটা ঘর ঘুরে, এরকম অনেক কিছু আছে যেগুলো ওকে এখনও বার করে দেওয়া হয়নি। খুব সুন্দর দেখে একটা ট্রেন আছে যেটা গোটা ঘর ঘুরে, একটা টয় ট্রেন আছে যেটা গোটা গোল হয়ে ঘুরে, অনেক কিছু আছে যেগুলো ঢোকানো আছে, ঠিক আছে। সচরাচর বার করে দেওয়া হয় না, ওগুলো মাঝে মাঝে বার করি, আবার ঢুকিয়ে রেখে দিই স্কুল গেলে করে। তো একটা জিনিসটা একমার সাথে একটা জিনিস শেয়ার করে যাবো। আগের দিন দেখাচ্ছিলাম সরস্বতী ঠাকুরের মালাটা, তো ওটা সেই ছোটো ওই যে মালাটা কাটা আছে, ওটা হচ্ছে শিব ঠাকুরের নিচেই থাকে। তো আপাতত আজকে দিতে ভুলে গেছি হরবড়িতে, আর সোমবার দিন পুজোর সময় তো অনেক মালা থাকে, ওই জন্য দেওয়া হয় না। তো ওই মালাটাই কিন্তু গোটাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখানে সাইডে প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল, তার থেকে ভাবলাম জিনিসটা ইউজ হোক, তো সরস্বতী ঠাকুরকে দিতে দেখতে সুন্দর লাগছে। আর এই যে সেই লাকি মানে ব্যাম্বো ট্রিটা সেটা কিন্তু আমি এখানে আজকে সেট করলাম, রেখে দিলাম, রেডি করে এখানে সেট করে দিলাম আর কি। এখানে যারা আমার প্রথম ব্লগ দেখেছো তারা জানো যে আমার এখানে আর একটা ব্যাম্বো ট্রি এরকম লাগানো ছিল একটা টবের মধ্যে, সেটা মরে যাওয়ার পর আমি কিন্তু আর কেনাই হয়নি। তো এটা কিনে নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন আগেই, দেখিয়েছিলাম স্কুল গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম। তো এটা আজকে এখানে সেট করলাম। কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, কালকে ছুটি, হাজব্যান্ডের ছুটি, মেয়েরও ছুটি, কোথাও একটু হলেও একটু বেরোতে হবেই, মানে বেরোনো হবেই। এমন ভ্রুগুলোর অবস্থা মানে দেখো একবার, রীতিমতো কত বেরিয়েছে, মানে কি বলবো, ওই জন্য প্লাগ করতে বসেছি। দেখো এই এক দিকটা করলাম, এই দিকটার কি অবস্থা,
এদিকটা একটু হলো, ওপরটা সেরকম না হলেও নিচটা একটু পরিষ্কার হলে ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর লাগছে তাই না? মানে পার্লারের মতো যদিও লাগবে না, কিন্তু তাও পার্লারের কিছু আশেপাশে গেছে আর কি। তো যাই হোক, চলো এবার তালের রুটি করবো আজকে, তো চটপট করে সমস্ত কিছু মেখে নিই। চলো, কালকে ইন্ডিপেন্ডেন্ট ডে, পতাকা টাঙানো হয়ে গেছে ঘরে। আজকে শিলিগুড়িতে একটা তোমার মিছিল আছে 11টা নাগাদ, জানি না যেতে পারবো কি না আদৌ। প্রত্যেকটা নারীর যাওয়া উচিত আমার মনে হয়, কিন্তু অত রাতে এটাকে রেখে দিয়ে, আমার মেয়েটাকে রেখে দিয়ে কোথায় যাব সেটা এখন দেখার। ঠিক আছে, ওকে তো না রেখে দিয়ে, ওকে তো নিয়ে যাওয়া যাবে না তাই না, ও ছোটো একদমই, ওকে নিয়ে যাওয়া এত ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাওয়াটা ঠিক সেফটি নয়, সেফটি বলে মনে হয় না। সবাইকে আগাম ইন্ডিপেন্ডেন্স ডে জানাই, সবাইকে জানাই স্বাধীনতা দিবস। ঠিক আছে, যদিও আমরা মেয়েরা এখনও স্বাধীন নই, স্বাধীন হয়ে রাত্রেবেলায় বেরোতে পারি না। চলো আর কি করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকন ডং করে বাজিয়ে দেবে। চলো দেখা হচ্ছে নতুন লোকের, তখন তোমরা খুব ভালো থাকুন, অল টাইম স্মাইল করতে ভুলো না। স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। টাটা।